जय वृंदावन बिहारी लाल, जय যশোদা দুলাল, জয় নন্দলালা, জয় ব্রজবালা। হরে কৃষ্ণ। আজকের এই মধুময় রজনীতে আজিয়ে নব বৃন্দাবনে মিলেছি ভক্তগণে, ভজিতে ওই রাতুল রাঙা চরণ। যে চরণের আসে যোগীমণি থাকে ধ্যান করে বসে, সেই চরণের কৃপা সান্নিধ্য লাভের নিমিত্তে আজ এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5250তম আবির্ভাব তিথিতে রাত্রি জাগরণের অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আগত যত ভক্ত বৃন্দগণ আছেন, গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্ত বৃন্দগণ, সকলের শ্রীচরণে জানাই আমার দণ্ডবত প্রণাম। আজকে অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ যার আবির্ভাব তিথি বা জন্মাষ্টমী, জন্মের সাথে যুক্ত হয়েছে অষ্টমী। অষ্টমীটা হচ্ছে তিথি, তাই আমরা সনাতন ধর্মাবলম্বীগণ কি করি, জন্ম তিথিকে ব্রত হিসেবে পালন করি। এটা জন্ম কোনো নির্দিষ্ট তারিখ বা দিন নয়, তিথিকে আমরা জন্মদিন হিসেবে পালন করি ভগবান। তো ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন আমার জন্ম নাই মৃত্যু নাই, তাহলে আমরা কেন ভগবানের জন্মদিন পালন করি সে বিষয়ে আমরা শ্রবণ করব। আর শ্রবণ করব যে ভগবান কেন আসেন, কয়টি কারণে এই ধরাধামে আসেন, আর তিনি এসেই বা কি করেন, তার কর্মটাই বা কি, সে সম্বন্ধে আমরা জানব। তো ভগবান শ্রীকৃষ্ণের 5250তম জন্মাষ্টমী তিথিতে যে সকল ভক্তবৃন্দ আপনারা সমবেত হয়েছেন, এই ভক্তগৃহে মধুময় রজনীতে ভাগবতীয় তথা কৃষ্ণ কথা শ্রবণ আস্বাদনের জন্য আমরা বড়ই ভাগ্যবান যে আমরা এই জন্মাষ্টমী তিথিতে, এটা একটু ঘুরিয়ে দিতে হবে, ঠান্ডা লেগে যায় আমার, আমার লাগছে না দাদা। আমরা এই জন্মাষ্টমী তিথিতে রাত্রি জাগরণের মধ্যে দিয়ে ভগবানের প্রেম ভক্তি লাভ করার জন্য আমরা বসেছি। জীবন থেকে আমাদের কতগুলো দিন, কতগুলো বছর, বছর যে এভাবে চলে গেল আমরা কেউ জানি না। আবার সামনের বছর যে আমাদের জীবনে আমরা আমরা কি আদৌ এই জন্মাষ্টমী ফিরে পাবো সেটাও কিন্তু বলতে পারছি না। জীবনের অনেক রাত্রি যাপন করেছি, অনেক রাত চলে গিয়েছে, অনেকগুলো দিন চলে গিয়েছে, কিন্তু ভগবানের জন্য কতটা দিনই বা কাটালাম। আজকের এই মধুময় রজনীতে যদি আমরা গোবিন্দের কথা অমৃত শ্রবণ করি, হরির সাথে বাসর তৈরি করি, হরির সাথে বাসর তৈরি করে আমরা আজকের এই দিনে যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিকর্তা, তার কৃপা তার কথামৃত শ্রবণ করে আমরা আমাদের দেবীর দুর্লভ এই স্বাদের মানব জীবনকে ধন্য করব। হরিবাসর তিথি, তো আজকের তিথিতে এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, তো ভগবান যুগে যুগে আসেন, কেন আসেন? যিনি অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তার কি যুগে যুগে আসার কোনো কারণ আছে? আমরা শ্রীমদ্ ভগবত গীতায় দেখতে পাই তিনি বলেছেন আমি ভগবান কয়টি কারণে পৃথিবীতে আসেন। আমরা শ্রীমদ্ ভগবত গীতায় দেখতে পাই 3টি কারণে ভগবান পৃথিবীতে আসেন। কি কি কারণ? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবমি যুগে যুগে। ভগবান 3টি কারণে আমরা দেখি, ভগবান গীতায় বলেছেন আমি 3টি কারণে আসি। যদি আমরা একটু গভীরভাবে লক্ষ্য করি বা গভীরভাবে একটু উপলব্ধি করি যে ভগবান কি আদৌ ভগবানের আসার প্রয়োজন আছে? পাপীদের বিনাশ করার জন্য ভগবান আসবেন কেন? যার একটি ইশারায়, যার একটি পলকের মধ্যে এই পৃথিবীর সৃষ্টি হতে পারে, যার ইশারায় পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে, তিনি আবার অসুর বিনাশ করার জন্য ধরাধামে কেন আসবেন? প্রশ্ন হয় না মনে? প্রশ্ন হয় না?
খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ বলছে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে সে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তখন তিনি ছিলেন বিরাট। বলছে তুমি বিরাট, তুমি বিরাট হয়েও আজকে শিশুর মতো খেলছো, বিরাট শিশুর আনমনে। তুমি বিরাট হয়েও শিশুর মতো খেলছো আনমনা হয়ে। শিশুর ভালো লাগবে তো খেলবে, ভালো লাগবে না খেলাঘর তৈরি করে খেলা ঘরখানি ভেঙে দিয়ে আবার চলে যাবে, বলবে আমার খেলা ভালো লাগছে, বলবে আমার খেলা ভালো লাগছে না। তুমিও তো তাই, যখনই ভালো লাগছে তুমি খেলছো, যখনই ভালো লাগছে বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্ব সংসার তুমি নিজে হাতে গড়ে দিচ্ছ মুহূর্তের মধ্যে, যখনই ভালো লাগছে না তছনছ করে দিচ্ছ। বলছে কি তুমি শুধু মত্ত, তুমি নিচে বসে লীলা করছো না, শূন্যে মহায়াকাশে তুমি মদন লীলা বিলাসে, শূন্যে মহায়াকাশে তুমি মদন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ। তুমি তারকা দিয়ে খেলছো, কি বলছেন, তারকার বিশ্বসী খেলে না তব হে উদাসী, পড়ে আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদাস, তুমি সুখে দুঃখে অবিকার, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। বলছে ভগবান তুমি তারকা রবি শশী, তারকা মানে তারা, পৃথিবীর চাইতো বড় তারা, সেই তারকা রবি মানে চন্দ্র চাঁদ আর সূর্য, শশী মানে চন্দ্র, চন্দ্র সূর্য তোমার খেলনা, পড়ে আছে রাঙা পায়েরও কাছে রাশি রাশি। যার পায়ের কাছে চন্দ্র সূর্য তারা পৃথিবীর চাইতেও যা আকারে বড়, সেটা যার পায়ের কাছে পড়ে আছে রাশি রাশি, যা দিয়ে তিনি খেলা করছেন, চাইলেই লাথি মেরে ফুটবলের মতো করে উড়িয়ে দিতে পারেন, বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে ঘুরিয়ে গুড়িয়ে দিতে পারেন। সেই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান আজকে ধুলার ধরণীতে এসেছেন কেন? বলছে আমি তো ইশারাই পারি পাপীদের বিনাশ করতে, সাধুদের পরিত্রাণ করতে, তবে আমার সাক্ষাতে আসার প্রয়োজন কি? চৈতন্য চরিতামৃত কি বললেন কবিরাজ গোস্বামী পাদ? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন, ভক্তগণের সুখ দিতে মই অবতরী। ভক্তের হৃদয়ে সুখ দেওয়ার জন্য, ভক্তের হৃদয়ে আনন্দ দেওয়ার জন্য ভগবান নেমে আসেন, শুধু তিনি অসুর বিনাশ করার জন্য আসেন না। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, মহাপ্রভু কি বলেছেন, এবে অস্ত্র না ধরিব কারে পানে না মারিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করাইব সবার। কোন নাম? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
ভগবান বলেছেন আমি প্রতি যুগে যুগে অস্ত্র ধারণ করে বড় ক্লান্ত, এবার আর অস্ত্র ধারণ করব না। গৌরলীলায় আমরা দেখতে পাই গৌরাঙ্গ মহাপ্রভু অস্ত্র ধারণ করবেন না, আর কি বললেন, কাউকে পানে মারবেন না, সবাইকে প্রেম দিবেন। শুধু সাধুকে, গৌরব বাবুর মতো সাধুকেই তিনি প্রেম দিবেন তা কিন্তু নয়। তিনি বলেছেন আমি আমার মতো পাপিষ্ঠ, আমার মতো নরাধমকেও তিনি উদ্ধার করবেন হরিনাম কৃষ্ণ নাম দিয়ে, জগৎকে মাতাবেন হরিনাম কৃষ্ণ নাম দিয়ে। তাই আজকের এই মধুময় রজনীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে ভগবান আসেন। সমস্ত শাস্ত্র বলছে ভগবান আছেন, কিন্তু ভগবান যে আসেন সে কথা আমরা ভাগবতে দেখতে পাই। ভক্তের মান রক্ষা করার জন্য ভগবান আসেন, যুগে যুগে অবতীর্ণ হয়ে আসেন। কয়টি কারণে আসেন সে সম্পর্কে ভগবদ গীতায় তিনি কি বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বললেন হে ভারত, ভারত বলে সম্বোধন করলেন কেন অর্জুনকে, বলছে জড় ভরতের কথা আমরা অনেকেই জানি, ভরত বংশের সেই পরম্পরায় হচ্ছে অর্জুন, তাই তাকে ভারত বলে সম্বোধন করলেন। আর বললেন যে যে সময়ে ধর্মের গ্লানি হয়, অধর্মের উত্থান হয়, সেই সময় আমি নিজেকে নিজ রূপ সৃষ্টি করি, আবির্ভূত হই। দেখুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবতারী, তিনি কিন্তু অবতার নয়। একটা হচ্ছে অবতার, আর একটা হচ্ছে অবতারী। যিনি অবতারদেরও তরিয়ে নিয়ে যান, অবতরণ করে নিয়ে যান, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অবতারী। কেন অবতারী? বৃহৎ নারদীয় পুরাণ আমাদের শাস্ত্রে বলা হয়েছে, এই যে মহাপ্রভু, এই যে ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচিদানন্দ বিগ্রহ, অনাদি রাদি গোবিন্দ, সর্বকারণের পরম কারণম। এখানে কিন্তু বলেন না ঈশ্বর অমুক বা তমুক, এখানে বলেছেন কি ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, অনাদিরও আদি তিনি, তিনি অনাদিরও আদি গোবিন্দ, সর্বকারণের পরম কারণ, সবকিছুর পিছনেই গোবিন্দ, সব কারণের কারণেই গোবিন্দ। আজকে যে উপবাস ব্রত করছি, এই ব্রত জন্মাষ্টমীর ব্রতের মধ্যে গোবিন্দ, যা যা বস্তু দিয়ে তার অর্চনা উপবাস করলাম সমস্তর মধ্যে গোবিন্দ, বিগ্রহের মধ্যে গোবিন্দ। আছো অনল অনিলে চির নবনীলে ভূধর শরীরে গহনে, আছো বিটপি লতায় চির জলদের গায়ে শশী তারকা তপনে, সমস্ত কিছুর মধ্যেই ভগবান। সেই ভগবান কি বললেন, এসো চাংশ কলাপুংসং, আমাদের শাস্ত্র বলছে এসো চাংশ কলাপুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই শ্লোকটাকে যদি আমরা একটু উল্টো করে দেই, ভগবানস্তু কৃষ্ণ স্বয়ং না, ভগবান থেকে কৃষ্ণ নয়, কৃষ্ণর থেকে ভগবান। কেমন প্রশ্ন হয়ে গেল না ব্যাপারটা? ভগবান কিন্তু বিভিন্ন জন আছে, 10 অবতারে আমরা 10 জনকে ভগবান বলে মানি, ভগবানের 10 অবতার। শিবকেও ভগবান বলা হয়, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে এসে এসো সাংশ কলাপুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, মানে কৃষ্ণর থেকেই পর্যায়ক্রমে যত ভগবান এসেছেন। কোন ভগবানের থেকে কৃষ্ণ কিন্তু আসেননি, বরং কৃষ্ণর থেকেই বিভিন্ন ভগবান যুগে যুগে এসেছে। আমরা 10 অবতারের কথা পড়েছি, কিন্তু ভাগবত শাস্ত্রে 25 অবতারের কথা পর্যন্ত বলা হয়েছে। তার মধ্যে এই যে দাপরের শেষে যে ভগবান শ্রীকৃষ্ণ আসেন, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি 5250 বছর পূর্বে মাতা দেবকীর গর্ভে এসেছেন, যার জন্ম নাই মৃত্যু নাই, তবু তিনি জন্মগ্রহণ করলেন। কেন? বললেন আমি
সাধুদের পরিত্রাণ। আমার যত ভক্ত আছে তাদেরকে আমি উদ্ধার করব, আর কংস বধ করিবেন, দুষ্কৃতকারী কংসকে বধ করবেন, আর ধর্মকে, যুগ ধর্ম তিনি স্থাপন করবেন। তো এই যে ভগবান কয়টি কারণে আসেন? তিনটি কারণে। একটি হচ্ছে সাধুদের পরিত্রাণ, পাপীদের বিনাশ এবং ধর্মকে পুনরায় সংস্থাপন। আর তিনি কখন আসেন সে সম্বন্ধে আমরা জানি কি, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখনই ভগবান নেমে আসেন। তো এই যে কংসের কারাগারে মথুরায় ভগবান শ্রীকৃষ্ণ যখনই আসলেন, দেখুন কংসের কারাগারে যে ভগবান আসলেন, কেন তিনি নরেন্দ্র মোদীর ঘরে আসতে পারতেন না? টাটা বিড়লার ঘরে আসতে পারতেন না? আসতে পারতেন না রতন টাটার ঘরে? তিনি কেন কংসের কারাগারে আসলেন? এটাও কিন্তু একটা প্রশ্ন। এটাও একটা প্রশ্ন। তিনি নরেন্দ্র মোদীর ঘরে সোনার চামচ নিয়ে তো জন্মগ্রহণ করতে পারতেন, তিনি কেন কংসের কারাগারে আসলেন? তার জন্ম লগ্ন দিয়ে আমাদের শিক্ষা দিয়ে দিলেন যে জন্মে মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় তার কর্মে। যে যে কুলেই জন্মগ্রহণ করুক না কেন, যে যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, জন্মে মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় তার কর্মে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন কোথায়? কংসের কারাগারে। যীশু খ্রিস্ট কোথায় জন্মগ্রহণ করেছেন? ভেড়াশাল, ওই ছাগল ঘর বা ভেড়াশাল, যেখানে ভেড়া গরু ছাগল রাখা হয়। ভগবান চৈতন্য মহাপ্রভু কোথায় আসলেন, জন্মগ্রহণ করলেন? নিম গাছের নিচে। তো এই যে মহাপুরুষগণ যে জন্মের মধ্যে দিয়ে আমাদের বুঝিয়ে দিচ্ছেন, যে জন্ম তত্ত্ব দিয়ে প্রথম থেকে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে দেখো দেখো, জন্ম দিয়ে মানুষকে তোমরা বিচার করতে পারবে না, আসল বিচার করতে হবে তার কর্ম দিয়ে। জন্ম হোক যথা তথা, কর্ম চাই ভালো। ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ ত্যাজে, আবার চণ্ডাল ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে। যদি ব্রাহ্মণ হয়ে গোবিন্দ ভজন না করে, তবে তবে সে ব্রাহ্মণ বলে গণ্য হবে না। আর যদি চণ্ডাল, যিনি মৃতদেহ সৎকার করেন, সেই চণ্ডাল যদি গোবিন্দের ভজনা করে, এক মনে কায় মনে বাক্যে যদি গোবিন্দকে স্মরণ করে, গোবিন্দের ভজন করে, তবে তাকে বৈষ্ণব বলিয়া যান, তবে তিনি কৃষ্ণ ভক্ত। তো জন্ম দিয়ে ভগবান বুঝিয়ে দিলেন জন্মে মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় হচ্ছে তার কর্মের। যখন ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিলেন, ভগবান কি শুধু কংসের কারাগারে জন্ম নিলেন? আমাদের দেহটাও তো একটা কারাগার, এই দেহটাও তো একটা কারাগার, যেখান থেকে আমরা চাইলেই ছুটে যেতে পারছি না। কিন্তু এই সংসারের মোহ, মায়া, কামনা, বাসনা সমস্ত কিছু আমাদের আটকে রেখেছে। আমরা চাইলেও বেরোতে পারি না, বেরোতে পারছি না। এটাই কারাগার। তবে এই কারাগার আর ওই কারাগার যদি তুলনা করা হয়, তবে সেই কারাগারে ভগবান কিভাবে আসলেন? দেবকী যখন অত্যাচারিত হয়ে যখন প্রনন্দন করছিলেন, ভগবানের গুণগান করছিলেন, তখন ভগবান নারায়ণ এসে তাকে দর্শন দিলেন। তখন বলেন, আমি তোমার গর্ভে আসবো। তো ভগবান কংসের কারাগারে আসলেন মথুরাতে, আমার হৃদয় কারাগারে কি তিনি আসবেন না? আমার দেহ কারাগারে কি তিনি আসবেন না? বলছে আসবে। কিভাবে আসবে? যদি মনরূপী দেবকী আর বুদ্ধিরূপী বসুদেবকে চেতন করিতে পারো। মনরূপী দেবকীকে দিয়ে, বুদ্ধিরূপী বসুদেবকে দিয়ে যদি তুমি গোবিন্দকে স্মরণ করতে পারো, তবে এই দেহ কারাগারের মধ্যেও গোবিন্দ আসবেন, অনন্তকাল ধরে গোবিন্দ আসবেন। দেবকী আর বসুদেব তারা পূর্বজন্মে এই সুকৃতির বলে গোবিন্দকে লাভ করতে পেরেছেন। পূর্বজন্মে ছিলেন যিনি, আমার নামটা সঠিক মনে আসছে না,
হ্যাঁ হ্যাঁ। তো তো দেখুন, এই যে দেহ কারাগারখানার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আসবে যদি আমরা, এই দশিন্দ্রিয়র রাজা হচ্ছে মন, যিনি আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদপায়ু উপস্থ এই দশিন্দ্রিয়কে যিনি পরিচালনা করেন, এই দশিন্দ্রিয়র যিনি অধিপতি, সেই মন যদি গোবিন্দকে স্মরণ করে, তবেই কিন্তু এই মনের মধ্যে গোবিন্দ উদয় হবে। আমরা গোবিন্দকে হৃদয় মন্দিরে জাগ্রত করতে পারবো। তো কংসের কারাগারে আমরা দেখতে পাই, যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলেন, সকল প্রহরীরা ঘুমিয়ে আছে। প্রশ্ন হয়, কেন ঘুমিয়ে আছে? বলছে, জাগতিক চক্ষু দিয়ে ভগবানের লীলা দর্শন করা যায় না। ভগবানকে জাগতিক চোখ দিয়ে আমরা দর্শন করতে পারবো না, তার লীলা অনুভব করতে আমরা পারবো না। তাই পরবর্তী শ্লোকে ভগবান কি বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ত্বত ত্যক্ত দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বললেন কি, হে অর্জুন, আমার দিব্য জন্ম ও দিব্য কর্ম যে ব্যক্তি যথাযথভাবে জানে, সে এই শরীর ত্যাগ করে পুনরায় এই জগতে আর তাকে ফিরে আসতে হয় না, তিনি আর জন্মগ্রহণ করেন না, তিনি মুক্তি লাভ করেন। বলেছেন কি, পুনরায় যে ব্যক্তি যথাযথ ভাবে জানে, যথাযথ, এর উপরে আর নেই, এটাই যথাযথ। আমরা বলি না যথার্থ, মানে যথেষ্ট, এনাফ। কেউ কেউ জানতে বলে তার জানার ভিতরে হতাশিত ব্যক্তি আমাকে। হ্যাঁ, তো ভগবান বলেছেন, এই যে ভগবানের দিব্য জন্ম যে যথাযথভাবে জানে, তাকে আর এই জন্মে ফিরে আসতে হয় না। তাহলে এখানেই তো প্রশ্ন, আমরা তো জানি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন বা আবির্ভূত হয়েছেন। শুধু এইটুকু জানলেই কি জন্ম মৃত্যু বারণ হয়ে যায়? যথাযথভাবে তত্ত্বগতভাবে যদি আমরা জানতে পারি, এই জানাটা কেমন? যদি উদাহরণস্বরূপ আমরা দেখি, যে কিছু সময় আগে আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে অভিষেক করালাম, সেই অভিষেক করানোর পরে আমরা ভগবানকে কত নৈবেদ্য খেতে দিলাম, দিয়েছি না? হরেক রকমের পিঠাপুলি দিয়ে ভগবানকে নৈবেদ্য সাজিয়ে দিয়েছি। এবার যদি প্রশ্ন করি, আমার ঘরে যদি কন্যা সন্তান বা পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তাকে 5 মাস 6 মাস বাদে মুখে প্রসাদ অন্নপ্রাশন দিয়ে আমরা কি করি? মুখে অন্ন তুলে দিই। কিন্তু আজ গোপাল জন্ম হওয়ার সাথে সাথে এত কিছু কিভাবে খাচ্ছে? আবার ইক্ষুদণ্ড দেওয়া হয়েছে, ইক্ষু আগ দেওয়া হয়েছে, এটাই বা কিভাবে খেলো? 1 বছরের আগে তো ঠিকভাবে দাঁতই উঠে না, তাহলে গোপাল কি করে আগ খেলো? শক্ত শক্ত আম খেলো, শশা খেলো, আপেল খেলো কিভাবে? শুধু তো খাওয়ার কথা দূর, নাকি? তো বলছে ভগবান এই কথাটি গীতার শ্লোকের মধ্যে বলেছেন, যে আমার দিব্য জন্ম এবং কর্ম, ভগবানের জন্মটা হচ্ছে দিব্য। আপনি আমি, আমরা জীব, আমরা আসি কর্মফল ভোগ করার জন্য, আর পরমেশ্বর ভগবান আসেন লীলা বিলাস করার জন্য। তিনি এ জগতে লীলা করার জন্য আসেন, তিনি কর্মফল ভোগ করার জন্য আসেন না। আমি আপনি আসি কর্মফল ভোগ করার জন্য। তাই তো তিনি বলেছেন, আমার জন্ম দিব্য, অন্য মানুষের মতো আমার জন্ম নয়, 10 মাস 10 দিন গর্ভে থেকে আমাকে জন্ম নিতে হয় না, আমার জন্মটা দিব্য জন্ম। আমি জন্ম উৎসব পালন করা মাত্রই আমি কত প্রসাদ পেয়ে নিলাম, তুমি কি পেতে পারবে? তোমার সন্তানের একটি প্রসাদের কণাও কি তার মুখে তুমি দিতে পারবে জন্ম হওয়ার পরে? তাই এ জগতের মানুষের সাথে আমার গোবিন্দের কোনো তুলনা হয় না। তাই বলেছে আমার জন্মটা দিব্য, আমার কর্মটাও দিব্য। কর্ম কি? ভগবান যে প্রকারের কর্ম করে গিয়েছেন, যে লীলাগুলো করেছেন, 7ম বছর বয়সে ভগবান কি করেছেন? গিরি গোবর্ধন তুলেছেন হাতের মধ্যে, কে আঙ্গুলের মধ্যে? কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে ভগবান গিরি গোবর্ধন তুলেছেন। আপনি আমি পারবো?
একটা ইটই তো তুলতে পারবো না, একটা ইট তুলতে পারবো কি? তবে আমরা গিরি গোবর্ধন কি করে তুলবো? ভগবানের সাথে আমরা কি, আমাদের জন্ম আর ভগবানের জন্ম, ভগবানের কর্ম আমাদের কর্ম কি এক হবে? তাই তো ভগবান বলেছেন আমার দিব্য জন্ম। কারা জানে সেই দিব্য জন্মের কথা? যারা পূর্ণরূপে ভগবানকে আত্মসমর্পণ করেছেন। হরে কৃষ্ণ। যারা পূর্ণরূপে ভগবানের প্রতি আত্মসমর্পণ করেছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। যিনি অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র অধিকর্তা বসুদেব বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণ, তার চরণেই তো প্রণতি জানিয়েছি আমরা প্রথমেই। সে ভগবান ব্যতীত ভগবানেরই লীলা। আবার অনেকেই আমরা বলি ভগবান কৃষ্ণ যাকে ঠাকুর ঘরে রেখে পুজো করি তার নাকি 16,108 রমণী, তার মধ্যে রুক্মিণী আর সত্যভামা নাকি আবার পাটরানী। সেই ভগবানের ওকে পুজো দিতে হয়, এমনও এমনও কথা আমাদের হিন্দু ধর্মের অনেক লোকগণ বলে, যারা অজ্ঞানী মূর্খ, যাদের বুদ্ধি অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা এই ধরনের কথা বলে। তাই ভগবান বলেছে আমার জন্ম তো দিব্য, আমার কর্ম দিব্য, তুমি কি করে বুঝবে? যদি ভগবান প্রশ্ন করে 16,000 কেন, তুমিও তার মধ্যে আছো, তবে কি আমি অস্বীকার করতে পারবো? তিনি তো আমাকে সৃষ্টি করেছেন লীলা করার জন্য, আমিও তো তারই। ভগবান ব্রজগোপিকাদের বস্ত্র হরণ করেছেন, যদি প্রশ্ন করা হয় বস্ত্র হরণ কেন করেছে? পরমেশ্বর ভগবান তিনি তো সকলের চাইতে বড়, তার কাছে আমরা সবাই ছোট। মায়ের কাছে যেমন সন্তান ছোট, সমস্ত কিছুই তো ভগবানের। লজ্জা লাজ লজ্জা ঘৃণা ভয় সমস্ত কিছু ব্রজগোপিকাগণ যদি ভগবানকে দান করেই থাকে, তবে আবার কিসের লজ্জা? সেটাও একটা পরীক্ষা। আবার বললেন কি পোশাক বস্ত্র পরা ব্যতীত স্নানও করা যাবে না, সে কথাও ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তো ভগবানের এই যে দিব্য জন্ম কর্ম যিনি যথাযথ ভাবে জানে, একটি কথা আমরা গুরুত্ব সহকারে যদি আমরা লক্ষ্য করি যে পরমেশ্বর ভগবানের জন্ম এবং কর্ম দিব্য, সেটা যদি আমরা একটিবার জানতে পারি তাহলে আমাদের আর জন্ম নিতে হবে। ভগবানের জন্মটা দিব্য, কিন্তু সেই জন্ম যদি আমরা জানি তাহলে আমাদের জন্ম মৃত্যু বারণ হয়ে যাবে। এই জগতে যারাই ভগবানের জন্ম তত্ত্ব সম্পর্কে জেনেছেন, কর্মতত্ত্ব সম্পর্কে জেনেছেন, তাদের কিন্তু জন্ম হয় না। তাই মহাত্মাগণ বললেন জীবের যাহাতে জন্ম তাহাতেই লয়, আবার তাহা সাধন করিলেই মোক্ষ প্রাপ্তি হয়। যে তত্ত্ব জানলে ভগবানকে জানা হয়ে যায়, সেই তত্ত্বই হচ্ছে দিব্য তত্ত্ব, আত্মতত্ত্ব। তো ভগবানের দিব্য জন্ম কর্ম যে ব্যক্তি যথাযথ ভাবে জানে, ওই শরীর ত্যাগ করে পুনরায় তাকে আর ধরাধামে ফিরে আসতে হয় না। ভগবান যে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তিনি যে লীলাবিলাস করছেন, তার লীলা সম্পর্কে যদি আমরা জানি, তিনি তো সর্বে সর্বা। বলে কি যে মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তুতিতেও তুমি, ভগবান দিয়ে ভগবানের পূজা করিতে মানি অপমান, কি দিয়ে পুজিব ভগবান? সমস্ত কিছুর মধ্যেই তো ভগবান আছেন। সমস্ত কিছুর মধ্যেই যদি ভগবান থাকেন, তবে সমস্ত লীলাই তো তার দিব্য লীলা। এ জগতের কোনো কিছুর সাথে ভগবানের তুলনা হবে না। রাসমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছেন, শত সহস্র কোটি গোপীর সাথে শত সহস্র রূপ নিয়ে তিনি প্রত্যেক গোপীর কাছে গিয়েছেন একই সময়ে। কিন্তু সাধারণ মানুষ কি পারবে? সাধারণ মানুষের কি সাধ্য আছে দুটি হয়ে দেখানো? দুটি তো হতে পারবে না, আর তো লক্ষ লক্ষ সহস্র হবে কিভাবে, কোটি হবে কিভাবে? তাই ভগবানের সাথে আমাদের তুলনা হয় না। তাই এই যে ভগবানের দিব্য জন্ম কর্ম যদি কেউ যথাযথ ভাবে জানে, যথাযথ ভাবে জানতে হবে। আর এই যথাযথ ভাবে জানতে গেলে আমাদের কি করতে হবে? পরমেশ্বর ভগবানকে যদি আমরা পেতে চাই, আগে আমাদের কি করতে হবে? শ্রীগুরু শ্রীপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে। শ্রীগুরুর শ্রীপাদ পদ্মে যখনই আমরা আশ্রয় গ্রহণ করব, তো বলছে নিতাই ভজলে গৌর পাবি, গৌর ভজলে ব্রজে যাবি, ব্রজে গেলে রাধা কৃষ্ণ পাবি।
আগে আমাদের গুরুদেবের কাছে যেতে হবে। শ্রী গুরুদেব, সদ্গুরুদেব, সদ্গুরু ঈশ্বর প্রাপকে ভবরোগ বিকার বিনাশ কহে। একজন সদ্গুরু ঈশ্বর প্রাপক হয়ে, ঈশ্বর প্রাপক একজন সদ্গুরু ভবরোগ বিকার বিনাশ কহে। যারা গুরুদেবের শরণাগত হয়েছেন, কেউ যদি সদ্গুরু শরণাগত হতে পারে, তবে তিনি এই কিতাব জেলা ভুলে গিয়ে ঈশ্বর প্রাপ্তি হতে পারবেন। ভবরোগ বিকার বিনাশ কহে। তাই গুরুচরণে আশ্রয় নিলে আমরা ভগবানের দিব্য জন্ম এবং কর্ম